চলো আজকে আমরা শপিং করব। রাতের বেলা হঠাৎ করে কোথায় আসলাম শপিং করার জন্য? কালকে হঠাৎ করে রাত্রে বেলা শপিং এ চলে গেলাম, ওইরকম ভাবে প্ল্যান ছিল না। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তারপরে আমরা একটা অটো ধরে চলে গেলাম চক বাজারে, আর তারপর চলে আসলাম শ্রীগুরু কাপড় দোকানে। এখানে আসার একটাই উদ্দেশ্য ছিল, তারা অনেক ভালো ভালো মানের কাপড় চোপড় বিক্রি করে। তবে আমি একা আসিনি, শপিংও কিন্তু আমার জন্য করতে আসিনি। আমি আসলাম জাস্ট কাকা কাকিদের সাথে, কারণ হঠাৎ করে প্লেন হয়ে গেল রাত্রের বেলা শপিং এ আসবে। আর আমার একটাই অভ্যাস, তোমরা তো জানো, যেখানে যাই ব্লগ ভিডিও না করে থাকতে পারি না। এদিকে দেখো আমার কাকা আর কাকি শাড়ি দেখছিল, আর দোকানদার একের পর এক কাপড় ফালাচ্ছে। দেখো তবে আজকের শপিং এ শুধু লেডিস আইটেম ছিল না, মানে মহিলাদের জন্য কাপড় চোপড় কেনা ছিল। আর এই কাপড়ের দোকানে আসার একটাই উদ্দেশ্য, তোমাদেরকে বলি, ওনারা অলওয়েজ ভালো ভালো শাড়ি দেখায়। টোটাল 7টা শাড়ি কিনবো। দেখো একের পর এক শাড়ি ফালাচ্ছে ওরা, আর আমরাও একটা রেখে একটা পছন্দ করতেছিলাম। তবে আমি মোট 2টা শাড়ি পছন্দ করে দিয়েছি, আর কাকি পছন্দ করেছিল 5টা শাড়ি। আচ্ছা তোমরাই বলো আমার পছন্দ কি খারাপ হতে পারে? এই যে দেখো এই 2টা শাড়ি আমি পছন্দ করেছিলাম। তোমরা দেখো এক একটা শাড়ি কত টাকা করে দাম। দেখো এই শাড়িটা হচ্ছে 1500 টাকা দাম। আর তোমাদের তো প্রথমেই বলেছিলাম আমরা এক দামের দোকানে চলে আসছি, আর তারা যেহেতু বাইরে থেকে এসেছে তারা কিন্তু দামাদামি একেবারেই পছন্দ করে না। তবে আমাদের কুমিল্লা শহরে অনেক বড় বড় শপিং মল আছে কিন্তু, তবে আমরা শপিং করতে শ্রীগুরুতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আর এখানে লেখা আছে দেখো এক দামে কিনুন আর সময় বাঁচান। সত্যি এই জিনিসটা আমার খুবই ভালো লাগে। আচ্ছা তোমরা কি পুজো শপিং করে ফেলেছো নাকি এখনো করোনি কেউ? আর ফাইনালি আমাদের শপিং করাও প্রায় শেষ। দেখো 7টা কাপড়ের দাম কত টাকা আসছে তোমাদেরকে আজকে দেখাবো। আর আমরা এক এক করে দেখছিলাম কি কি শাড়ি কিনছিলাম, না মানে এগুলো ঠিক আছে কিনা, যদি ভুলবশত একটু মিস্টেক হয়ে যায়। দেখো এই শাড়িগুলো হচ্ছে জামদানি শাড়ি, আর আমরা অনেক অপেক্ষা করার পরে আমাদেরকে প্যাকেট ট্যাকেট করে দিচ্ছে ওরা। আমাদের তো এখনো পুজো শপিং এ হয়নি, আরো কিছুদিন পরে শপিংটা করে নেবো আর কি। এখন কিনলে যদি পুরাতন হয়ে যায়, যার জন্য অত আগে শপিং করবো না। আচ্ছা আমার মতো মন মানসিকতা কার কার বলো তো দেখি। দেখো 7টা শাড়ির দাম কত এসেছে? 9100 টাকা এসেছে। আর আমার আন্টি দেখো অনেক খুশি, কারণ খুব কম সময়ের মধ্যে শপিংটা সেরে নিচ্ছে তার জন্য। দেখো আমাদের তো প্রায় কেনাকাটা শেষ হয়ে গিয়েছে, তারপর বলছিল দুটো প্রিন্টের শাড়ি কিনবে। তারপর আমরা আবার ব্যাগ আসলাম ভিতরের দিকে, আর ওরা দেখো অনেকগুলো প্রিন্টের শাড়ি আমাদেরকে দেখাচ্ছে। 7টা শাড়ি কিনতে যতক্ষণ সময় না লেগেছে, তার চেয়ে একটু বেশি সময় লেগে গেলো এই 2টা শাড়ি কিনতে। তবে আমার লাইফের ফার্স্ট টাইম আমি মহিলাদের কাপড়ে এত শর্ট সময়ে কিনতে পেরেছি। অ্যাকচুয়ালি আমার কাছে কিছুই ছিল না, কাকিমণি খুব শর্ট সময়ে কাজ সেরে ফেলতে পারে, এটাই ভালো লাগছে আমার কাছে। তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর এখন যে জায়গাটা আছে সেটা হচ্ছে আমাদের কুমিল্লার সবথেকে বড় বড় গোল শপ গুলো এখানেই থাকে। সত্যি রাতের বেলার যে লাইটিং গুলো না আমার কাছে খুবই ভালো লাগে। তোমরা কি কোথাও ঘুরতে বের হও না? যদি বের হও আমার মতো একটু ভিডিও করে তো দেখাতে পারো। আর এখন চলে যাব খন্দকার টাওয়ারে, তারপর ফাইনালি ঢুকে গেলাম এই শপিং মলটাতে। আর এমন একটা সময় আমরা এসেছি না, তখন ছিল বন্ধ করার সময়, প্রায় অনেক দোকানই তো বন্ধ হয়ে গিয়েছিল। আর এখানে এসেছি আমরা দুটো শার্ট কেনার জন্য। এই শার্ট দুটো কিনা হলে আমরা চলে যাব বাড়িতে। দলের মধ্যে দেখো অনেকগুলো শার্টে লাগানো আছে, সবগুলো শার্টে অনেক সুন্দর সুন্দর ছিল। তাও আমরা ভেতর থেকে নতুন নতুন কিছু শার্ট দেখছি। আর কাকিমণি বলছিল ওই শার্টটার মতো নাকি একটা শার্ট দেখাতে। দাঁড়াও তোমাদেরকে একটু আশপাশটা দেখিয়ে নেই তাহলে। তোমরা তো দেখতেই পাচ্ছ আশপাশে কিন্তু অনেক দোকান বন্ধ হয়ে গিয়েছে। আর ভাগ্য ভালো যে আমরা একটু তাড়াতাড়ি এসেছি। তোমরা তো জানো আমাদের বাংলাদেশ কিন্তু টেক্সটাইল দিয়ে অনেক এগিয়ে গিয়েছে। বিশ্বের অনেক বড় বড় কান্ট্রি আমাদের দেশ থেকে অনেক টেক্সটাইল নিয়ে যায়। আর পোশাক শিল্প যেহেতু আমাদের দেশে অনেক এগিয়ে, আমরা বাইরের দেশকে অতটা প্রাধান্য দিই না যতটা প্রাধান্য দিই আমাদের নিজের দেশের ব্র্যান্ডের উপরে। ফাইনালি আমরা দুটো শার্টে কিনে নিয়েছি। দেখো শার্টের ফিক্সারটা না হয় তোমাদেরকে নাই দেখালাম। শপিং শেষে আমরা কিন্তু বের হয়ে গেছি। দেখো তারপর হঠাৎ করে কাকে বলছিল এক জোড়া জুতা কেনার জন্য, আর কিছুক্ষণ পরে চলে আসলাম এফএক্স এর শোরুমে। আর এফএক্স হচ্ছে আমাদের বাংলাদেশে খুবই প্রচলিত একটা ব্র্যান্ড। এখানে এসেও আমার খুব ভালো লেগে গিয়েছে, কারণ এখানেও এক দামের দোকান কিন্তু এটা। আর তারপর আমাদের জুতা কিনেও শেষ হয়ে গিয়েছে প্রায়। এখানেই আমাদের শপিং আজকে সমাপ্ত হলো। আর তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবে।